কিয়ামতের দিন প্রত্যেক বাপরে আল্লাহ প্রশ্ন করবা, আপনার অবহেলায় আপনার বাচ্চা বিপদে গিয়া থাকে যদি, তাইলে কিয়ামতের দিন শকত হইব, আল্লাহ প্রশ্ন করবা, এটার উত্তর দিতে হইব। যদি আপনার অবহেলায় গিয়া থাকে আপনি দায়ী বনবা, আপনি সাজা পাইতে হইব। এতএব আমরা বাচ্চান্তরে আমরা গাইড দিতাম, সুন্দর পথে রাখতাম, সঠিক পথে রাখতাম। বাচ্চান্তরে সঠিক পথে রাখতে হইলে আমি বাবা হইয়া থাকি যদি, আমি আসলে সঠিক পথের প্রতীক হইতাম হইব। আমি চলায় ফিরায় কথাবার্তায় আচার আচরণের সর্বক্ষেত্রে বাচ্চার কাছে কমপক্ষে একজন হকিকি বালা মানুষ বলিয়া তার কাছ থেকে আমি স্বীকৃতি পাইতাম হইব। আমি যদি মিশামাতি বাচ্চারে হই মিশামাতিও না, আমি যদি নমাজ ধরি না বাচ্চারে হই নমাজ ধরো, রিয়াকশন হইব। হে বিদ্রোহ করব, এটা মনস্তাত্ত্বিক ব্যাপার। হে বিদ্রোহ করব, এমন একটা কথা আমার এখন তাই এটা করেন না, আরো বেশি করে এটা করতে যাইব। এতএব আমি নমাজের কথা কইতে হইলে আমি নিজে নমাজি বনতাম হইব। মিশা মাতিও না কইতে হইলে আমি মিশা মাতার থেকে বিরত থাকতাম হইব। চুরি করিও না কইতে হইলে আমার বাচ্চারে আমি চুরি করার থেকে হরিয়া থাকতাম হইব, অন্যথায় আমার নসিহতে তার কাম হইতো না। আল্লাহ কইরা তুমি তেন শুক্রিয়া আদায় করতে তোমার তান্ডে নিয়ামত আমি বাড়াইয়া দিব। বাচ্চা ভাইকে আল্লাহর দরবারে দোয়া করতাম, একটা দোকান যদি আমি করি এটা খুলতাম, আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ হইয়া দোয়া দরুদ করিয়া গিয়ে এটা থামাইতাম। এটা সব তো উলট পালট হয়ে গেছে। একটা বাচ্চা পাইলে আমরা বৎসরও একবার করি কিতা বাচ্চার শুক্রিয়া আদায় করি কিলা, একটা খেক লইয়া এটারে ডেকোরেশন করিয়া টেবুলত হইয়া মোমবাতি জ্বালাইয়া ছুরি দিয়ে খাটিয়ার কই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাচ্চাদের সুখ সমৃদ্ধি তুমি তো দিবার করছো না, এটা কথাটা তো আদৌ কোনো খামের নাই। তোমার 100 ভাগ তার সুখ চাইলে হইতো না, চাইলে আল্লাহর কাছে চাইতে হইব। এরপরে খেক কাটিলাম, আততালি দিলাম। আমি কইতে কই এই যে আল্লাহর শুক্রিয়া আদায় করার পদ্ধতি যে একটা গরিব মিসকিনকে কিছু লিল্লা দিতাম, 2 রাকাত নফল নামাজ পড়তাম, কিছু ইবাদত বন্দেগি করতাম, আল্লাহর দরবারে হাত উঠাইতাম, আল্লাহর কাছে বাচ্চার লাগিয়া দোয়া করতাম, আল্লাহ আমার বাচ্চার দুনিয়া আখিরাতরে উজালা করো, বহুত বড় নিয়ামত দিছে, শুক্রিয়া আদায় করি। আর এটা না করিয়া হ্যাপি বার্থডে টু ইউ হইয়া হাত তালি দিয়া জানিয়ে রাখা উচিত, খুশি হইয়া যে হাত তালি দিতেছি, এই হাত আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় বন্ধ করে দিতে পারেন। হয়তো একটা তালি দিতে চাইতেছেন, হাত খুলছেন, আর হয়তো হাত দিয়া তালি পর্যন্ত আনার অবকাশ আপনি না হইতে পারেন। এর লাগি এটা হইল নাফরমানি। আমরা অগ্নির পূজাও করি। নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তশরিফ আনার লগে লগে 500,000 বৎসর ধরিয়া তারা একটা অগ্নিকুণ্ডের অগ্নি পূজা করত। দপ করিয়া অগ্নিকুণ্ডের আগুন নিভে গেল। সেই নবীজির উম্মতের দাবি করি আবার আমরা ইনডাইরেক্ট গুড়াইয়া অগ্নির পূজা করি, অর্থাৎ মঙ্গল প্রদীপ জ্বালাই। আল্লাহর কাছে স্রষ্টার কাছে মঙ্গল চাই আগুনের মাধ্যমে, অর্থাৎ এটা গুড়াইয়া অগ্নি পূজার সামিল অন্য একটা ধর্মীয় অনুষ্ঠান, সেইটা আমরা পালন করি। এটা বলে শুকরিয়া আদায়ের পদ্ধতি।